প্রতিটা জায়গাতেই কোচ প্লেয়ার ম্যানেজমেন্ট প্রতিটা জায়গাতেই যে ইস্ট বেঙ্গলের অবস্থা খারাপ, নাওরেম ভাই সিং এর জায়গায় কে আসবেন, অল দ্যাট। মেসি বাউলি আর ডিয়ামান্টাকোস হয়তো স্টার্ট করবে, রিচার্ড সেলিস কালকে থাকছে না, জিকসান সিং হয়তো কালকে থাকছে না। এই যে লেগেসি এতদিন ধরে জিতে এসছে ইস্ট বেঙ্গলের লেগেসি তো মানে এমনি এমনি তৈরি হয়নি, 10 নম্বর 11 নম্বর 12 নম্বরে থেকে সেই লেগেসি তৈরি হয়নি। যে এই ফ্যান বেস এই খেলা ডিজার্ভ করে না, এই ফ্যান বেস এই প্লেয়ারদের ডিজার্ভ করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। অ্যান্ড আজকের এই ভিডিওটি এই মুহূর্তে যখন আমি বানাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে মোহনবাগানের ম্যাচ রয়েছে, মোহনবাগান কেরালা ম্যাচ। তার আগে এই ভিডিওটি একটা তাৎপর্যপূর্ণ ভিডিও। এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কালকে যে কলকাতা ডার্বি রয়েছে, সেই ম্যাচের আগে যে প্রেস মিটটা হয়, সেই একটা বিস্ফোরক প্রেস মিট আমি বলবো, বা বিস্ফোরক না বলে আমি এটাও বলতে পারি যে একদম পয়েন্ট টু পয়েন্ট, প্রতিটা পয়েন্ট তুলে তুলে আজকে অস্কার ব্রুজো যে অসাধারণ একটি প্রি ম্যাচ প্রেস কনফারেন্স শো করলেন, এবং সেইটা দেখে আমার কিছু বক্তব্য এই মুহূর্তে আমি তোমাদের সামনে আনবো। কারণ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া হাউস সেই তার বক্তব্যগুলোকে ভুলভাবে পরিবেশন করার চেষ্টা করছে, এবং যার মাধ্যমে আমার মনে হয় সমাজের বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। এবং আমি বারবার লক্ষ্য করছি যে কিছু মিডিয়া চ্যানেল, কিছু মিডিয়া হাউস যারা হয়তো ইংলিশ টু বেঙ্গলিটাকে ঠিক করে ট্রান্সলেট করতে পারছে না বলে আমার মনে হচ্ছে। সেটা ডিয়ামান্টাকোসের কিছুদিন আগে ইন্ডিয়ান সুপার লিগের যে ইন্টারভিউটা দিয়েছিল বা পডকাস্টটা ছিল, সেটারও মানে কি বলবো, সেটাকেও ঠিক করে তারা ট্রান্সলেট করতে পারেনি। এবং আজকেও যখন অস্কার তার প্রি ম্যাচে যে কথাগুলো বললেন, যে আত্মসমালোচনার কথা বললেন আজকে অস্কার, যেটা আমি বারংবার বলে এসেছি যে একটা মানে কি বলবো, একটা টিমের বা একটা ক্লাবের নিজেদের আত্মসমালোচনা করা উচিত। যেভাবে তারা সাফল্য পাচ্ছে না, যেভাবে তারা দীর্ঘদিন ধরে একটা লিগে তারা সাফল্য পাচ্ছে না, তো আমার মনে হয় কোচও আজকে সেই পথেই হেঁটেছেন, এবং কোচের বক্তব্য কিন্তু পুরোপুরি পরিষ্কার, একদম সেই পয়েন্ট টু পয়েন্টগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই কালকে যে জিনিসটা ইস্টবেঙ্গলের সমর্থকরা যেভাবে কালকে সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিসের পরে যেভাবে বিক্ষোভ বা যেভাবে প্রতিবাদ করে, সেইটাকে কিন্তু অস্কার যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এবং যেটা আমি কালকেও বলেছি রাত্রিবেলা লাইভে, যে হ্যাঁ, সমর্থকদের অধিকার আছে। সেই সমর্থকরা যারা রাত 2, 3, 4টের সময় গিয়ে এয়ারপোর্টে প্লেয়ার কোচকে রিসিভ করে, যারা বছরের পর বছর মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করে, তাদের অধিকার আছে টিমের খারাপ সময়ে গিয়ে প্রতিবাদ জানানো, টিমে যখন সাফল্য আসছে না সেই প্রতিবাদ জানানো। এবং অস্কার কিন্তু সেটা বলেছেন, সমর্থকদের হয়ে আজকে অস্কার কথা বলেছেন, এবং যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। কারণ উনি এই ব্যক্তি অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু চেষ্টা করছেন এই টিমটাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার, পরবর্তী পরিকল্পনা উনি আলোচনা করেছেন। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আত্মসমালোচনা করা। উনি কিন্তু এটাও বলেছেন আজকের ভিডিওতে, আমি যতটুকু দেখতে পেয়েছি, যে উনি অ্যাজ এ কোচ, কোচিং স্টাফ, প্লেয়ার এরা বা ম্যানেজমেন্ট এরা যদি সাকসেস না দিতে পারে, তাহলে কিন্তু এরা ডিজার্ভ করে না ইস্ট বেঙ্গলকে। মানে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা এত সাপোর্ট করে। ইস্ট বেঙ্গল ইজ এ হিউজ ক্লাব। এবং বর্তমান সময় যে আমি যে কথাটা বারবার বলছি, যে কোনো ব্যক্তির এটা মানে কি বলবো, ব্যর্থতা নয়, সফলতাও কোনো ব্যক্তির নয়, ব্যর্থতাও কোনো ব্যক্তির নয়, বাট প্রতিটা জায়গাতেই কোচ প্লেয়ার ম্যানেজমেন্ট প্রতিটা জায়গাতেই যে ইস্ট বেঙ্গলের অবস্থা খারাপ, প্রতিটা জায়গাতেই যে ইস্টবেঙ্গলের চেঞ্জের দরকার রয়েছে, সেই জায়গাতেই সেই ইঙ্গিত কিন্তু আজকে অস্কার ব্রুজো দিয়ে গেলেন। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এই ম্যানেজমেন্ট, এই কোচ, এই প্লেয়ার যারা সাফল্য দিতে পারবে না তাদেরকে ডিজার্ভ করে না। ইস্টবেঙ্গল সাপোর্টাররা কিন্তু আরও বেটার ডিজার্ভ করে। এই কথাটা বিশ্বাস করো, আজকে আমার মন ছুঁয়ে গেছে। আমি জানি না এর আগে কোনো কোচ এইভাবে বোঝাতে পেরেছেন কিনা। হি ইজ আ ভেরি পজিটিভ মাইন্ডেড পার্সন। আমার ওনাকে প্রথম দিন যেদিনকে উনি এয়ারপোর্টে পা রেখেছিলেন, আমি উপস্থিত ছিলাম, সেই দিন থেকে মানে আজকের দিন অবধি ওনার এই যে পজিটিভ মাইন্ডসেট, এবং উনি খুব পরিষ্কারভাবে ভাবেন, এবং উনি না ভুলগুলো বুঝতে পারেন। উনি ওই হাওয়াতে চলেন না, বা হাওয়াতে কথা বলেন না, বা নিজের ভুলটাকে উনি কিন্তু কোচদেরকেও মেনশন করেছে। উনি কিন্তু বলেননি শুধুমাত্র প্লেয়ার বা ম্যানেজমেন্টের ভুল, বা শুধুমাত্র প্লেয়ারদের ভুল, বা শুধুমাত্র ম্যানেজমেন্টের ভুল। উনি কিন্তু কোচের কথাও বলেছেন, সেখানে কিন্তু হেড কোচ উনিই রয়েছেন। তো উনি কিন্তু আত্মসমালোচনা করতে জানেন, উনি কিন্তু ভুলটা স্বীকার করতে জানেন, এবং এইটাই একটা পজিটিভ লোকের চিন্তা ভাবনা। এই জন্যই আমার অস্কার ব্রুজোকে মাঠে কি সাফল্য দিতে পারবেন কি পারবেন না সেটা তো পরবর্তীতে আমরা দেখব। এবং উনি কিন্তু এটাও বলেছেন যে উনি আসার পর থেকে যে কটা ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছে ইন্ডিয়ান সুপার লিগে, সেই নিরিখে কিন্তু ইস্টবেঙ্গল খুব একটা খারাপ জায়গায় নেই, এটা আমারও মনে হয়। এবং টপ 6 যে এই সিজনে আর হচ্ছে না,
টপ 6-এ যে ইস্ট বেঙ্গল পৌঁছাতে পারছে না সেটাও কিন্তু উনি কার্যত বলে দিয়েছেন। এবং আরও আরেকটা জিনিস আমার খুব মানে একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার এই মাইন্ডসেট, ওনার এই পজিটিভ মাইন্ডসেটটাই কিন্তু পরবর্তীকালে ইস্ট বেঙ্গলকে কাজে লাগাতে হবে গাইজ। এবং দেখো আমি সিরিয়াসলি বলছি, প্লেয়ারদের অনেক ইঞ্জুরি রয়েছে। নাওরেম মহেশ সিং হয়তো খুব সম্ভবত হয়তো কালকের ম্যাচে আমরা নাওরেম মহেশ সিংকে দেখতে পারবো না। আমরা ফার্স্ট 11 বানাবো, পরবর্তীতে তখন আলোচনা করবো নাওরেম মহেশ সিং এর জায়গায় কে আসবেন, অল দ্যাট। মেসি বাউলি আর ডিয়ামান্টাকো হয়তো স্টার্ট করবে, রিচার্ড সেলিস কালকে থাকছে না, জিকসান সিং হয়তো কালকে থাকছে না। তো অনেক ইপস অ্যান্ড বার্স রয়েছে। এবং পরবর্তীতে এই যে এএফসির যে টুর্নামেন্টটা রয়েছে এবং সুপার কাপটা নিয়ে ওনার যে কথা যে ইস্ট বেঙ্গল কিন্তু স্টিল দ্য চ্যাম্পিয়ন্স, এবং ইস্ট বেঙ্গলকে কিন্তু মানে সুপার কাপটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের মতোই খেলতে হবে। দিস ইজ কল্ড হোয়াট? দিস ইজ কল্ড আ পজিটিভ মাইন্ডসেট। এবং যে ব্যক্তি আত্মসমালোচনা করতে জানে তার উন্নতি হবে। যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করতে জানে না, যে শুধু অজুহাত দিতে পছন্দ করে এবং নিজেকে সেফগার্ড করার চেষ্টা করে যে সমস্ত ব্যক্তিরা, তাদের কোনোদিনও উন্নতি হয় না ভাই। এটা আজকে আমি বলছি বলে না, ইতিহাস যদি তোমরা ঘেটে দেখো, যে ব্যক্তি অস্কার বুজো নিজের এবং পুরো ম্যানেজমেন্ট, প্লেয়ার, টিম সবার প্রতিটার একসাথে আত্মসমালোচনা করেছেন, কারণ উনি জানেন যে কিভাবে উন্নতি করতে হয়। উনি একজন চ্যাম্পিয়ন মাইন্ডেড কোচ। উনি এর আগেও চ্যাম্পিয়ন হয়েছেন, বসুন্ধরাতে ধারাবাহিক সাফল্য পেয়েছে বসুন্ধরা ওনার টাইমে। এখন তোমরা যদি দেখো বসুন্ধরা কিন্তু সেই সাফল্য পাচ্ছে না ওনার টাইমে যতটা পেয়েছে। তো আমার মনে হয় ওনার প্রতিটা কথা খুবই তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে। এবং পরবর্তীতে এই যে পজিটিভ মাইন্ডসেটটা যেটা আমরা আজকে অস্কার বুজনের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে দেখতে পেয়েছি, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ইস্ট বেঙ্গলের জন্য। কারণ আপকামিং যে ম্যাচেসগুলো রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে, সেইগুলো জিতে উনি এটাও বলেছেন যে এই 10-11 এটা ডিজার্ভ করে না ইস্ট বেঙ্গল সাপোর্টাররা, বা ইস্ট বেঙ্গল ক্লাবের হিস্ট্রি বা লেগেছি সেটা ডিজার্ভ করে না। ঠিক আছে, আজকের দিনে ক্লাব চালাচ্ছে যারা, তারা আজকে আছে কালকে নেই, কোচ আজকে আছে কালকে নেই, প্লেয়ার আজকে আছে কালকে নেই, সমর্থকরা কিন্তু সারা জীবন থাকবে। কি বলছি বোঝা গেছে? এবং তার সাথে সাথে কিন্তু এই যে লেগেসি এতদিন ধরে জিতে এসছে ইস্ট বেঙ্গলের লেগেসি, তো মানে এমনি এমনি তৈরি হয়নি। 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বরে থেকে সেই লেগেসি তৈরি হয়নি। সেই লেগেসি তৈরি হয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে থেকে। তো উনি কিন্তু একদম ঠিক পয়েন্টের কথা বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে আমরা চেষ্টা করবে, ইস্ট বেঙ্গল টিম চেষ্টা করবে আপকামিং ম্যাচেসগুলোতে ভালো ফুটবল খেলে যাতে ওই 11 নম্বর জায়গা থেকে উঠে ওপর দিকে যাওয়া যায়। এবং আপকামিং এএফসি টুর্নামেন্ট এবং তার সাথে সাথে যেটা সব থেকে ভাইটাল, উনি বলেছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, এইটা উইনিং মেন্টালিটি, চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি প্লেয়াররা ভুলে গেছে গাইজ। প্লেয়াররা ভুলে গেছে, ইস্ট বেঙ্গলের প্লেয়াররা ভুলে গেছে। এবং উনি একদম স্পষ্ট বার্তা দিয়েছেন, থ্যাঙ্কস টু অস্কার বুজো। আমি পার্সোনালি ওনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। উনি সমর্থকদের কথা ভেবেছেন। এবং আমি তো কালকেও বলেছি, সমর্থকরা প্রতিবাদ জানাবে না তো কারা জানাবে? রাত 3টের সময়, 4টের সময় এয়ারপোর্টে গিয়ে 5,000 10,000 লোক গিয়ে চিয়ার করছে। যে টিমটার 20 বছর, 21 বছর, 22 বছর ধরে কোনো মানে জাতীয় লিগে কোনো সাফল্য নেই, ইন্ডিয়ার সেরা লিগে কোনো সাফল্য নেই, 12 বছরে একটা সর্বভারতীয় ট্রফি, তাদের এই ফ্যান বেস দেখে উনিও বুঝতে পারছেন যে এই ফ্যান বেস এই খেলা ডিজার্ভ করে না। এই ফ্যান বেস এই প্লেয়ারদের ডিজার্ভ করে না, প্লেয়ারদের পারফরমেন্স। এই ফ্যান বেস কোচেদের এই পারফরমেন্স যেটা কার্লোস কুয়াদ্রাত করেছেন সেটাও ডিজার্ভ করে না। এই ফ্যান বেস ম্যানেজমেন্টের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ঠিকভাবে প্লেয়ার আনতে পারেনি, সেটা মানে কোনোভাবেই ডিজার্ভ করে না। জামাই আদর করে সাউল ক্রেসপোকে বসিয়ে রাখা কোনোভাবেই ডিজার্ভ করে না। ইস্ট বেঙ্গল জনতা এগুলো ডিজার্ভ করে না। ইস্ট বেঙ্গল জনতা অনেক কিছু বেশি ডিজার্ভ করে ভাই, অনেক বেশি ডিজার্ভ করে। এবং সেই জনতার কথা আজকে উনি বলেছেন, থ্যাঙ্কস টু হিম, বারবার থ্যাংক ইউ জানাচ্ছি। আশা করব যে ওনার এই মেন্টালিটিটা প্লেয়াররা বুঝতে পারবে এবং সেটা মাঠে নেবে। সব থেকে ইম্পর্টেন্ট, প্লেয়াররা মাঠে নেবে, সেইটাকে এক্সিকিউট করতে পারবে। এবং ইস্ট বেঙ্গল আপকামিং ডেজে দুর্দান্ত রেজাল্ট করবে, এটুকু আশা করতে পারি। এবং এটাই বলবো, বলে শেষ করবো। আর কিছুক্ষণ বাদে আবার লাইভে আসবো মোহনবাগান কেরালা ম্যাচ, যেরকম শুরুতেই তোমাদেরকে বললাম একটা ইম্পর্টেন্ট ম্যাচ, সেদিকে চোখ থাকবে। পরবর্তীতে কালকে ইস্ট বেঙ্গল মোহামেডান ডার্বি, সেদিকেও আমাদের সেই নিয়ে আমরা টিম বিল্ড করব। প্রি ম্যাচ শো করব। এবং প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের কি মনে হচ্ছে যারা এই প্রি প্রেস কনফারেন্সটা দেখেছো, প্রি ম্যাচ প্রেস কনফারেন্সটা দেখেছো, সেটা দেখে তোমরা কমেন্ট করো। তোমাদের জানাও অস্কারের এই মাইন্ডসেট যেটা আমি বললাম, তোমাদের কেমন লাগলো? অ্যাজ এ কোচ একটা কথা বলবো, রাখতে হবে ভাই, এই কোচটাকে রাখতে হবে, সম্মান দিয়ে, ভালো কন্ট্রাক্ট দিয়ে রাখতে হবে। না রাখলে হবে না ভাই, রাখতে হবে ভাই, রাখতে হবেই। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ অস্কার বুজো। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এরকম পজিটিভ ইন্টারভিউ দেখলে না একটা এনার্জি আসে শরীরে। অস্কারের এই ইন্টারভিউটা দেখে একটা আলাদা এনার্জি এলো আমার শরীরে, যে না ভাই, কোচ যখন বলছে, সাপোর্টারদের সাথে যখন কোচ আছে,
নিশ্চয়ই প্লেয়াররা কামব্যাক করবে। এটাই অস্কার ব্রুজোর এফেক্ট, মাইন্ডের এফেক্টটার কথা বলছি। আমার তো খুব পজিটিভ লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।